সবচেয়ে বেশি কুরবানি দিয়েছে ওলামায়ে কেরাম। ৮০,০০০ আলেমদের হত্যা করা হয়েছিল। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন একটা গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। হাজার লক্ষ ওলামায়ে কেরাম ভারত থেকে হিজরত করে বাধ্য হয়েছিল। হাজার ওলামায়ে কেরামকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়েছিল। ওরা জানে ওলামায়ে কেরাম আন্দোলন না করলে কোনদিন ব্রিটিশ দেশ থেকে যেত না। যদি ওলামায়ে কেরাম আন্দোলন না করতো তাহলে পাকিস্তান নামে একটা দেশে দেশে কোনদিন হতো না। ওরা জানে পাকিস্তান নামে দেশ না হলে বাংলাদেশ নামে ভূখণ্ড এই দেশে কোনদিন হতো না। কাজে ওলামায়ে কেরামের কারণেই আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে। জীবন দিয়েও ভারত থেকে পাকিস্তান নামে দেশ গড়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ নামে দেশ গড়েছে। এর জন্য ওরা আলেমের ক্ষিপ্ত হয়েছে, আলেমকে উৎখাত করে ষড়যন্ত্র করতেছে। আপনারা জানেন 1803 সালে যখন দিল্লি দখল করে ব্রিটিশ, বুখারীর 10 থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিলবি রাহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন আজকে 5 ভারত উপমহাদেশ দারুল ইসলাম নয় দারুল হারব, এদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ আইন। সেই ঘোষণার প্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সর্বোচ্চ জীবনের কুরবানি দিয়েছিল মুসলমান। সবচেয়ে বেশি কুরবানি দিয়েছে ওলামায়ে কেরাম। ৮০,০০০ আলেমদের হত্যা করা হয়েছিল। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন একটা গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। হাজার লক্ষ ওলামায়ে কেরাম ভারত থেকে হিজরত করে বাধ্য হয়েছিল। হাজার ওলামায়ে কেরামকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়েছিল। ওরা জানে ওলামায়ে কেরাম আন্দোলন না করলে কোনদিন ব্রিটিশ দেশ থেকে যেত না। যদি ওলামায়ে কেরাম আন্দোলন না করতো তাহলে পাকিস্তান নামে একটা দেশে দেশে কোনদিন হতো না। ওরা জানে পাকিস্তান নামে দেশ না হলে বাংলাদেশ নামে ভূখণ্ড এই দেশে কোনদিন হতো না। কাজে ওলামায়ে কেরামের কারণেই আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে। জীবন দিয়েও ভারত থেকে পাকিস্তান নামে দেশ গড়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ নামে দেশ গড়েছে। এর জন্য ওরা আলেমের ক্ষিপ্ত হয়েছে, আলেমকে উৎখাত করে ষড়যন্ত্র করতেছে। আমরা জানি, ইতিহাস আমাদের জানা আছে, ওলামায়ে কেরামের উপরে মুসলমানদের উপরে যখন যেই জমানায় যে আঙ্গুল তুলেছে ওই আঙ্গুল স্থানে থাকে নাই। যখন যেই জমানায় হাত উত্তোলন করেছিল ওই শরীরের মধ্যে সেই হাত থাকে নাই। যেই জীবন দিয়ে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে লড়ছিল সেই শরীরের মধ্যে রূহ আর ছিল না। আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম মুসলিম জনতা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এমন আন্দোলন করবো, এমন আগুন জ্বালাবো, বঙ্গোপসাগরে পানি দিয়েও সেই আগুন নিয়ে যাবো ইনশাআল্লাহ।